দেখলাম লম্বা লম্বা চুলের শাড়ি গোটা পুষ্করিণীটিকে ঘিরে রেখে দিয়েছে। এরপরে কেউ ছলাৎ ছলাৎ শব্দ করে সাথে আমার দিকে এগিয়ে আসছে। ক্রমে সেই শব্দের রেশ আরো দ্রুত হয়ে উঠল। এরপরে দেখতে পেলাম বড় বড় নখযুক্ত হাত আমার দিকে ধাবিত হয়ে আসছে। আমার শরীর অস্থির করতে শুরু করলো। সেই সাথেই আমি শুনতে পেলাম এক খ্যাঁক খ্যাঁকে হাসির আওয়াজ। সেই আওয়াজটি আমার কানে এসে বিঁধতেই আমার শরীর একেবারে ছেড়ে দিল। মুখ দিয়ে কোন রকমে আওয়াজ বের করতে পারলাম না। পরিষ্কার দেখলাম ওই পুকুরের মধ্যখান থেকে সেই বিভৎস নারী মূর্তিটি উঠে আসছে, এগিয়ে আসছে আমাকে লক্ষ্য করে। আমি এক পা করে পিছোতে শুরু করলাম। ভাবলাম, এটা কে, কেন এত ভয়ানক সেই রূপ? দেখলাম তার ঘাড়ের উপরের অংশ থেকে টোপে টোপে রক্ত গড়িয়ে পড়ছে। তার দাঁতগুলি করাতের মতো কিরবির করছে। সেই দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে কর্কশ কণ্ঠস্বর। বারবার বলেছিলাম এখানে না আসতে, তবুও এলি। এবার কোথায় পালাবি? আমি তোকে শেষ করে ফেলবো। কিছুতেই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি না তুই। তোর মতো কত শত তান্ত্রিক এসেছে এখানে, আমাকে এখান থেকে উচ্ছেদ করতে চাস তোরা। কিন্তু ওই মৃণালিনীর মৃত্যু দেখে তবেই আমি যাব, না হলে এখান থেকে কেউ আমাকে এক পাও নড়াতে পারবে না। সম্পূর্ণ গল্পটি উপভোগ করতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। আর হ্যাঁ, হুইসপার ইন সাসপেন্সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ওনারা সব দেখছেন।